এরকম একটা পরিবেশে এরকম একটা আজ আমরা এসেছি খৈয়াছড়া ঝর্ণায়, যেটি বাংলাদেশের ঝর্ণা রানী বলা হয়। আর এটি এতটাই বড় এবং এতটা বিশাল, যেটা আসলে যারা খৈয়াছড়া ঝর্ণা একবার এসেছেন তারাই শুধু বুঝতে পারবেন যে আসলে খৈয়াছড়া কতটা সুন্দর। এবং এই ঝর্ণার অনুমানিক 8 থেকে 12টা ধাপ রয়েছে। আজকে আমরা অনেক সুন্দর এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর এই ধাপগুলো এক একটা ধাপ এক এক রকম সুন্দর, সুতরাং আমার এই ভিডিওটা পুরোপুরি দেখুন, না কেটে না টেনে, তাহলে খৈয়াছড়া ঝর্ণাটা সৌন্দর্য আপনি ঘরে বসেই আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন, অনুভব নিতে পারবেন। সুতরাং সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের খৈয়াছড়ার এই ভিডিওটি। এখন মোটামুটি শীতকাল, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা পানি এই ঝর্ণায়। একবার ভেবে দেখুন যে বর্ষাকালে এখানে কি অবস্থা হতে পারে, আর বর্ষাকালে এই ঝর্ণায় কি পর্যন্ত পানির প্রবাহ হবে সেটা একটু আন্দাজ করেই নেন আপনারা। আমি বর্ষাকালে একবার এসেছিলাম, তখন এখানে এতটাই পানি ছিল যেটা আসলে বলে বোঝানোর মতো নয়। একদম পুরো এরিয়াটাই পানি দ্বারা ভরপুর ছিল, এবং এর যে ঝিরিপথগুলো ছিল সেগুলো ছোটোখাটো একদম নদীর মতো প্রবাহিত হচ্ছিল, একদম ভর্তি হয়ে পানি। এই জায়গাগুলো একদম পানি দিয়ে ভর্তি ছিল, যেটা আসলে বলে আপনাদের বোঝানো যাবে না। তো যাই হোক, এটি হলো ঝর্ণার দ্বিতীয় ধাপ এবং এটি অনেক উঁচু। আমরা সেই দ্বিতীয় ধাপে এখন এসেছি। দেখতে পাবেন যে এটা অনেক উঁচু, এই যে এটা অনেক উঁচু। বর্ষাকালে পুরো এরিয়াটাতেই পানি পড়তে থাকে, যেটা একদম অসাধারণ একটা সৌন্দর্য দেখা যায়। তো এখন যেহেতু শীতকাল, সেহেতু পানির প্রবাহটা একটু কম। তো এটি হলো ঝর্ণার দ্বিতীয় ধাপ এবং এটি সবচেয়ে বেশি উঁচু ধাপ। তো আমরা পরপর সবগুলো ধাপই দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। দ্বিতীয় ধাপ থেকে আপনাদের তৃতীয় ধাপে যেতে বেশ কষ্ট করতে হবে, কারণ অনেক উঁচু একটা পাহাড়।
তো সেখান থেকে এইভাবে পানি নেমে যাচ্ছে, এটা সত্যি অসাধারণ লাগছে দৃশ্যগুলো, সত্যি অসাধারণ, জাস্ট অ্যামেজিং, যেটা বলে বোঝানো যাবে না। আর এখানে ভিডিওর থেকে এই বাস্তবে এই জায়গাটার ভিউ যে এতটা সুন্দর, পানি কতটা স্বচ্ছ এবং পরিষ্কার এবং বিশুদ্ধ পানি। আপনারা জানেন যে ঝর্ণার পানি সবচেয়ে ভালো মিনারেল ওয়াটার। আমি যতটুকু জেনেছি যে বিশ্বের যে সবচেয়ে দামি পানির ব্র্যান্ডটা রয়েছে, নামটা আমার মনে নেই, সেটি কিন্তু সুইজারল্যান্ডের একটি ঝর্ণার পানি। সুতরাং ঝর্ণার পানি বিশুদ্ধ এবং বিশুদ্ধ যদি সেটা পরিষ্কার হয়, আপনারা খেতে পারবেন, সমস্যা নেই। নবম এবং দশম ধাপ, সামনেটা অষ্টম, নবম, দেন যারা গোসল করতেছে ওর সামনে আছে দশম ধাপ। আমি তো মোটামুটি 10টি ধাপ এখানে দেখতে পেয়েছি, প্রতিটা ধাপই আলাদা আলাদা সৌন্দর্য, যেটা এই ভিডিওতে বোঝানো সম্ভব নয়। এগুলো অনেক বড় বড় পাথর, তো দেখতে থাকুন, সৌন্দর্যগুলো অনুভব করতে থাকুন। আমার চ্যানেলটি যদি আপনার কাছে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এতটাই স্বচ্ছ পানিগুলো পুরোটাই কাচের মতো লাগে। কারণ ঝর্ণার পানি স্বচ্ছ হবে এটাই স্বাভাবিক। আর ঝর্ণার যে দৃশ্যগুলো, এটা আসলে ছড়া না দেখলে বোঝা যায় না যে ঝর্ণার যে ন্যাচারাল ভিউ, এটা একমাত্র ছড়া আসলেই আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এ ঝর্ণার প্রতিটি জায়গায় অনেক সুন্দর, হয়তো আপনাদের অনেক ভালো লাগছে, জানি না কতটা লাগছে, কিন্তু আমি যেটা মনে করি যে যদি ঝর্ণা দেখতে চান তাহলে অবশ্যই মিশরাইলের খৈয়াছড়া ঝর্ণাটা মিস করেন না। একটু কষ্ট হলেও ছেলেরা যদি একটু কষ্ট করে তাহলে কোনো ব্যাপার না এটার পুরো ধাপগুলো দেখার, কিন্তু মেয়েরা আসলে দ্বিতীয় ধাপের উপরে ওঠাটা রিস্ক, অনেকটাই রিস্কি, যার কারণে আমার ওপিনিয়ন যে মেয়েদের না আসাই ভালো, কারণ একটা অ্যাক্সিডেন্ট করতে সময় লাগবে না। তবে যাই হোক, আপনারা আসার চেষ্টা করেন, দেখার চেষ্টা করেন, ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ দেখার জন্য।